এ পার্ট বি ছিল, ম্যাথমেটিক্স 2 এর বেলায় পার্ট এ পার্ট বি থাকবে। ম্যাথমেটিক্স 1 এ টোটাল 4টা কন্টেন্টস ছিল, ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল মিলে পার্ট এ ছিল, আর কোঅর্ডিনেট জিওমেট্রি এন্ড লিনিয়ার অ্যালজেব্রা মিলে ছিল পার্ট বি। তো সিমিলারলি এখানেও পার্ট এ পার্ট বি থাকবে। পার্ট এর কন্টেন্টস গুলো হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড ভেক্টর অ্যানালিসিস। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড ভেক্টর অ্যানালিসিস। পার্ট বি কন্টেন্টস হবে কমপ্লেক্স অ্যানালাইসিস এন্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। শুনতে পাচ্ছ? জি স্যার। পার্ট এর কন্টেন্টস হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড ভেক্টর অ্যানালাইসিস। পার্ট বি কন্টেন্টস হবে কমপ্লেক্স অ্যানালাইসিস এন্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো আমাদের রোকন স্যারের সাথে কথা হয়েছে, স্যার মোস্ট প্রবাবলি তোমাদের সাথে কন্টাক্ট করবে পার্ট বি, আর আমার সাথে হবে পার্ট এ। ঠিক আছে, তো পার্ট এ শুরু করার আগে যেহেতু দুইটা টপিক, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড ভেক্টর অ্যানালাইসিস, আর ভেক্টর তো তোমরা সেই ক্লাস 9 ফিজিক্স থেকে ফিজিক্স ছিল, ভেক্টর কি, ডিফারেন্ট টাইপস অফ ভেক্টরস, ভেক্টর এডিশন, সাবট্রাকশন। তো এই বিষয়গুলো তোমাদের কাছে অনেকটা ইজি। তো আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেষ করে ভেক্টর অ্যানালাইসিস শুরু করব। এটা ডিপেন্ডস অন টিচার, কেউ কোনো টিচার চাইলে ভেক্টর অ্যানালাইসিস ফার্স্টলি শুরু করে দেন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুরু করতে পারে। স্যার তো আমি স্যার হ্যাঁ আপনি বল। আমাদের মানে এই সপ্তাহে 2টা ক্লাস আপনি নেবেন, তার শেষ করার পরে রোকন স্যার নেবেন নাকি একটা একটা করে উইকে? না না, একটা একটা করে, একটা একটা করে হবে। মানে স্যার পার্ট বি নেবেন আর আমি পার্ট এ নিব আর কি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার, অফলাইনে ক্লাস শুরু হলে কি স্যার এই সেম রুটিনে ক্লাস চলবে? এটা তো এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, এটা আমাদের রুটিন কমিটি আছে, তো সেই রুটিন কমিটি হয়তো বা বলতে হবে। কারণ অনলাইনে ক্লাস হলে তোমার সেই ক্ষেত্রে, অফলাইনে ক্লাস হলে সেই ক্ষেত্রে ক্লাস ডিউরেশন হলো 50 মিনিটস, আর এখন তো ক্লাস ডিউরেশন হলো 1 আওয়ার। তারপর দেখো 10:30 থেকে সরি 11টা থেকে 11:30 টি ব্রেকের একটা স্লট আছে, বাট ফিজিক্যালি ক্লাস হলে সেই স্লটটা থাকে না। সো রুটিনটা এদিক সেদিক হওয়াটাই স্বাভাবিক। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, আউটলাইন্স ফর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাদের কাছে সবারই কোর্স আউটলাইন থাকার কথা। তো এখানে আমি কয়েকটা, আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদেরকে। Outlines for ODE, that means ordinary differential equation. So define differential equations, various types of differential equations, order and degree of a differential equation, formation of ordinary differential equations, solution of first order and first degree ordinary differential equation by several methods. Number 1, separation of variables. Number 2, homogeneous equation. Number 3, reducible to homogeneous equation. Number 4, exact equation. Number 5, linear equation. And number 6, reducible to linear equation. Linear differential equation with constant coefficient, homogeneous and non-homogeneous. তার মানে এখানে যে আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করব, সেই লিনিয়ার ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস হয় সেক্ষেত্রে সলিউশন বের করার প্রসিডিউর কি হবে, নন হোমোজিনিয়াস হলে সলিউশন বের করার প্রসিডিউর কি হবে সেটা শেখানো হবে। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, এটা হলো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। দ্যাট মিন্স আমাদের যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে তাদের কোএফিসিয়েন্ট হবে কনস্ট্যান্ট নাম্বার। এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, তার মানে আমাদের যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে তাদের কোএফিসিয়েন্ট হবে ভেরিয়েবল। এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টকে স্পেশালি কসি ইউলার ইকুয়েশন বলা হয়ে থাকে। এন্ড লাস্ট ওয়ান, রনস্কিয়ান
and variation of parameter. Variation of parameter is one of the procedure to find the solution of the differential equation. ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আবার বলছি আমি, define differential equation. Various types of differential equations, order and degree of a differential equation, formation of ordinary differential equation, solution of first order and first degree differential ordinary differential equations, separations of variables, homogeneous equation, reducible to homogeneous equation, exact equation, linear equation, reducible to linear equation. এটা মানে হলো আমরা যে ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করব, সেই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস হয় সেক্ষেত্রে সলিউশন বের করার প্রসিডিউর কি হবে সেটা শিখবো। যদি গিভেন ইকুয়েশনটা এক্সাক্ট হয় তাহলে সেক্ষেত্রে সলিউশন বের করার প্রসিডিউর কি হবে সেটা শিখবো। দেন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস দুটার জন্য। এই হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াস সেটা ফাইন্ড আউট করার প্রসিডিউর হলো যে কোন একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড যদি জিরো হয় সেটা হবে হোমোজিনিয়াস, আর রাইট হ্যান্ড সাইড যদি নন জিরো হয় সেটা হবে নন হোমোজিনিয়াস। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, এই দুইটা ডিফারেন্সটা একটু আগে বলেছি যে আমাদের যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে তাদের কোএফিসিয়েন্ট হবে কনস্ট্যান্ট, আর যে গিভেন ইকুয়েশনে যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে তাদের কোএফিসিয়েন্ট যদি ভেরিয়েবল হয় দেন সেই ইকুয়েশনটাকে কসি-ইউলার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। And finally Wronskian is a constant number, and variation of parameter is one of the procedure to find the solution of the differential equation. এখন কারো কি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কোনো আইডিয়া আছে? স্যার ডেরিভেটিভ টার্মটা থাকবে একটা ইকুয়েশনে। তারপর তোমরা Yes. ফিজিক্সে লেভেল 1 টার্ম 1 এ সিম্পল হারমোনিক মোশন শিখে আসছো না? জি স্যার। সেই সিম্পল হারমোনিক মোশনের যে গভর্নিং ইকুয়েশনটা সেটা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল না? স্যার টার্ম 1 আমাদের ছিল না, কিন্তু ইন্টারে স্যার শিখছি এটা। ইন্টারে ছিল। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশনের যে গভর্নিং ইকুয়েশনটা ছিল সেটা ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে হলে কি হতে হবে আমাদের? আমি কোয়ান্টিটি গুলো লিখি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা লেভেল 1 টার্ম 1 এ ফাংশন ডিফাইন করে আসছি না, যে y is a function of x where x is independent variable, y is dependent variable because of y is depends on x, শিখে আসছি না? জি স্যার। y is dependent variable, x is independent variable. So কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে হলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগবে, আর তোমরা যেটা বলেছো যে ডেরিভেটিভ লাগবে, তার মানে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট লাগবে, তাই না? জি স্যার। ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। এখন যদি ধরো যে আমাদের গিভেন ফাংশনটা যদি y in terms of f of x হয় তাহলে এখানে y টা কি হবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। x টা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই ফাংশনের রেসপেক্টে আমরা যদি ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ফাইন্ড আউট করি তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কত হবে? dy by dx। সেকেন্ড অর্ডার d স্কয়ার বাই dx স্কয়ার আপ টু। স্যার ক্যামেরা বারবার অফ হয়ে যাচ্ছে আপনার। জি স্যার, লেখা দেখতে পারতেছেন না স্যার, কেউ কথা বললেই অফ হয়ে যাচ্ছে ক্যামেরা। ভিডিওটা পিন করে রাখ, তাহলে অফ হবে না। কিন্তু আমার এখানে তো অফ হচ্ছে, এটা দেখায়নি তো।
মানে আমার কথার সাথে সাথে ভিডিও অফ হয়ে যাচ্ছে এরকম বিষয়টা? না স্যার, আপনি যখন কথা না, বলতেছেন আপনার আপনার স্ক্রিন শো স্ক্রিনই করতেছে, ব্ল্যাঙ্ক বাট হয়ে অন্য যাচ্ছে। কেউ কথা বললে অন্য স্ক্রিন শো করতেছে। তো আপনার স্ক্রিন যদি পিন করে রাখে তাহলে আর এটা হবে না। ওইটাই স্যার, ওটা পিন করে রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা। স্ক্রিনটা পিন করার অপশন কোথায় রে? ডবল ট্যাপ করতে দুইবার চাপ দে, দুইবার চাপ দিলে লক হয়ে যাবে। ঠিক আছে, সলভ। জি স্যার। ওকে ফাইন। আচ্ছা, তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস লাগবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস লাগবে এন্ড ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। এই তিনটার কম্বিনেশন হলেই ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করা পসিবল। So consider y is a function of x, which is y equals to f of x. So we can get dy by dx, d square y by dx square up to d to the power 1 y by dx to the power n. This is the first order differential coefficient, this is the second order, and this is the nth order differential coefficient. এটা তো আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি যে কোনো একটা ফাংশনের রেসপেক্টে n টাইমস ডিফারেন্সিয়েশনের ভ্যালু, যেটাকে আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলে আসছি। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করে আসুনি? প্রথমবার শুনলাম সাকসেসিভ। কেন পর্যায়ক্রমিক অন্তর্কোণ কি স্যার? পর্যায়ক্রমিক অন্তরীকরণ কেন শুনবা যে y is equal to e to the power x, তাহলে Oh, sorry, y1 is the first order differential coefficient which is a to the power ax, This are করতে y2 equals to a square e to the power ax, তাহলে up to n time differentiation কি হবে a to the power n e to the power ax। এটা ফাইন্ড আউট করুনি? জি স্যার। আচ্ছা, তাহলে ডিফারেনশিয়াল কি ইকুয়েশন কি হবে যে an equation involving independent variable, dependent variable and differential coefficient of dependent variable with respect to independent variable is called differential equation. লিখা যাবে ডেফিনেশন? An equation involving independent variable, dependent variable and differential coefficient of dependent variable with respect to independent variable is called differential equation. So for example, if আমি একটা ইকুয়েশন লিখি যে d square y by dx square plus 5 dy by dx plus y equals to 0, এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা যাবে? যাবে স্যার। মানে আমরা যেটা বলে আসছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগবে and differential coefficient of dependent variable with respect to independent variable is called differential equation. তাহলে এখানে আমাদের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট দেখে বোঝা যাচ্ছে যে y is dependent, x is independent. তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রেজেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রেজেন্ট আর ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট এক্সিস্ট। তাহলে এটা কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না? জি স্যার। যদি আরেকটা এক্সাম্পল লিখি যে এক্সাম্পল 2 সে something like that dy by dx plus 5y equals to sin x, এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা যাবে? জি স্যার। জি স্যার, যাবে স্যার। হ্যাঁ, তার মানে এখানে y is dependent, x is independent and dy by dx is the first order differential coefficient, so this is the differential equation. এখন আমরা কন্টেন্টসে লিখে আসছি যে different types of differential equation. So number 1 ordinary differential equation and number 2 partial differential equation. অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এর মাঝে ডিফারেন্সটা কি হবে? তোমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ম্যাথমেটিক্স 1 এ হোমোজিনিয়াস ফাংশন এন্ড ইউলারস থিওরেম শিখে আসছো না? জি স্যার। ওখানে কিন্তু একটা ফাংশনের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা শিখে আসছো? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? খেয়াল নাই স্যার।
খেয়াল নেই কেন? এই যে z is a function of two variables which is defined by f of xy where z is dependent, x and y are স্যার independent এক্স এর variables. সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন আর ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন। So এখানে আমরা যখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করি তখন কিন্তু ডিফারেনশিয়াল অপারেটর d is the total differential operator. জি স্যার, ওই সময় সাইনটা হবে অনেকটা একটু বাঁকা দিয়ে। এটাকে ডেল বলা হয়। স্যার ডেল স্যার। হ্যাঁ, ডেল z বাই ডেল x। তার মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, যে ভেরিয়েবল রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব সেই ভেরিয়েবল ছাড়া আদার্স ভেরিয়েবল কি হবে? কনস্ট্যান্ট হবে না? আচ্ছা, তাহলে তো করে আসো। এখন তোমাদের ডিফারেন্সটা হলো যে অর্ডিনারি ডিফারেনশিয়াল এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে আমরা তিনটা জিনিস লিখে আসছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। ঠিক আছে? তাহলে এখন কন্ডিশন হলো যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে 1, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে 1 এন্ড ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট হবে dy বাই dx, d square y by dx square up to d to the power n y by dx to the power n. বুঝতে পারছো? জি স্যার। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে this is dependent and this is independent. আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে 1, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত হবে? স্যার একের থেকে বেশি। 2 or more, at least 2 or more. আর সেক্ষেত্রে পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট গুলো কি হবে? del z by say something like that z is a function of f of x y, so the partial differential coefficient can be written as del z by del x, del z by del y, del square z by del x square, del square z by del y square, del square z by del x del y. এই সবগুলো কি পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট না? তার মানে আমরা যদি একটা ইকুয়েশন লিখি x del z by del x plus y del z by del y equals to 3z, এটা কি পার্শিয়াল হবে না অর্ডিনারি হবে না পার্শিয়াল হবে? পার্শিয়াল হবে। কারণ এখানে দেখে বোঝা যাচ্ছে যে z is dependent variable, x and y are independent variable, so more than one independent variable থাকলে সেটার অর্ডিনারি থাকছে না, সেটা হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই ডেফিনেশন গুলো কি লেখা যাবে যে ডিফাইন ডিফারেনশিয়াল ইকুয়েশন or define ordinary differential equation and partial differential equation? এগুলো কিন্তু এক্সামে 1 মার্কস এর ডেফিনিশন হিসেবে আসে। তার মানে আমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে যে an equation involving independent variable, dependent variable and differential coefficient of dependent variable with respect to independent variable is called differential equation. So there are two types of differential equation: ordinary differential equation and partial differential equation. So an equation involving one dependent variable, one independent variable and differential coefficient of dependent variable with respect to independent variable is called ordinary differential equation. Partial differential equation, an equation involving one dependent variable, two or more independent variables and partial differential coefficient of dependent variable with respect to independent variable is called partial differential equation. লিখা যাবে? জি স্যার। জি স্যার। আর এক্সাম্পল তো নিজের মতো করে লিখলেই হবে। যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, আর যেখানে একটা ডিপেন্ডেন্ট এবং টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস থাকবে সেটা হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো কোশ্চেন এরকম আসে যে ডিফাইন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ এক্সাম্পল। ঠিক আছে? আচ্ছা, order and degree of a differential equation. একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার ডিগ্রি কি হবে সেটা আমাদের ডেফিনেশন থেকে ডিরাইভ করা যাবে। সো দেখো
order the তোমাদের লিখতে হবে না, হ্যাঁ আমি কপি দিয়ে দেব। এই ডিসি মানে কি, আমি শর্টকাটে লিখছি, ডিসি মানে কি? So differential coefficient. এক্স্যাক্টলি। ডি Differential equation. এক্সামে কোনোভাবেই এই শর্ট ফর্মে লেখা যাবে না। দেখো এখানে কি লিখেছে অর্ডার ডেফিনেশনে, the order of the highest order differential coefficient। আমরা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট জানি না, জি স্যার। dy by dx, d square y by dx square, d cube y by dx cube. So the order of the highest order differential coefficient involved in a differential coefficient involved in a differential equation is called the order of the differential equation। বুঝতে পারছো? তার মানে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার ডিটারমাইন করতে হলে আমাদের দেখতে হবে যে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে ম্যাক্সিমাম কত অর্ডার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ইনভলভ। তাহলে যত অর্ডারের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ইনভলভ ঠিক সেটাই হবে ওই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। বুঝতে পারছো? জি স্যার। খুবই সিম্পল, কিন্তু এখন একটা ইকুয়েশন লিখি তো তোমাদের অর্ডার বলতে হবে। এটা অর্ডিনারি না পার্শিয়াল? অর্ডিনারি। Ordinary. স্যার অর্ডিনারি। এখন আমরা যেহেতু অর্ডারের ডেফিনেশন শিখেছি, এখন বলতে হবে যে এটার অর্ডার কত হবে। 4 এটা 3 তিন এটা অর্ডার 3 স্যার। 3 হবে স্যার। 3 হবে স্যার। 4 তো পাওয়ার আছে। অনেকে 4 বলেছে, কত হবে 3 না 4? 3 হবে 3 স্যার। হবে স্যার। 3 হবে। 4 পাওয়ার হিসেবে আছে। তাহলে এটার অর্ডার হবে 4। কেন 4? কেন 3? তো এটা হচ্ছে হাইয়েস্ট ডিফারেন্সিয়াল highest হলো কোএফিসিয়েন্ট 3 হচ্ছে 3 তো কারণ তো ভাই এটা হলো যে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, এটা এটা Third order. থার্ড অর্ডার স্যার। থার্ড অর্ডার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। তার মানে এখানে লিখে আসছি the order of the highest order differential coefficient involved in a differential equation is called the order of the differential equation। তার মানে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার ডিটারমাইন করতে হলে দেখতে হবে যে ম্যাক্সিমাম কত অর্ডার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ইনভলভ, ঠিক তার অর্ডার যা হবে টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হবে তাই। ঠিক আছে, খুবই সিম্পল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে ডিফাইন অর্ডার এন্ড ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডার ডিগ্রি ডেফিনেশন শিখতে হবে, আর কোশ্চেনে এমন একটা ইকুয়েশন দেয়া থাকবে তার অর্ডার ডিগ্রি ফাইন্ড আউট করতে হবে। বিষয়টা এরকম যে সে ধরো ওইটাই থাকলো কোশ্চেনে, তখন বলা থাকবে যে ফাইন্ড দ্য অর্ডার এন্ড ডিগ্রি অফ দ্য ফলোইং ইকুয়েশন। আচ্ছা, ডিগ্রি ডেফিনেশন লিখছি। The degree or power of the highest order derivative তো বুঝো, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কি? হ্যালো, স্যার যতবার ডেরিভেশন করা হইছে আর কি। হাইয়েস্ট অর্ডার এখানেও তো এক্স্যাক্টলি সেটাই ছিল, হাইয়েস্ট অর্ডার। জি স্যার ওইটাই তো। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ of a differential equation is called the degree of a differential equation। এখানে একটা এডিশনাল কন্ডিশন হিসেবে থাকবে when the equation has been made free from fraction। এটা মানে কি, the degree or power of the highest order derivative of a differential equation is called the degree of the differential equation। এটা মানে বুঝতে পারছো? জি স্যার বুঝছি। স্যার এক্সাম্পল দিলে একটু ক্লিয়ার হতো। হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের জাস্ট বলতে হবে যে এটা ডিগ্রি কত হবে। তার মানে স্যার, কোন এটা- একটা
কোন হ্যাঁ ডিগ্রি কত হবে বলো তো 1 স্যার। 1 বাকিরা? তার মানে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি অফ পাওয়ার ডিটারমাইন করতে হলে দেখতে হবে যে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার কত, ঠিক আছে? তাহলে এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত এখানে? d কিউব y dx স্কয়ার তাহলে এটার পাওয়ার কত ভাই? 1। 1. So the degree of the differential equation is 1. বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আরেকটা কন্ডিশন আছে যে when the equation has been made free from fraction, তার মানে ডিগ্রিটা যেহেতু ডিপেন্ডস অন পাওয়ার, সো পাওয়ার যদি আমাদের ফ্র্যাকশন থাকে তাহলে সেটাকে সেক্ষেত্রে ডিগ্রি ফাইন্ড আউট করতে হলে আমাদের ফ্র্যাকশন এলিমিনেট করতে হবে। মনে থাকবে? এক্সাম্পল দেখাচ্ছি যে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি ফাইন্ড আউট করতে হলে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পাওয়ার ফ্র্যাকশন হিসাবে থাকে তাহলে সেই ফ্র্যাকশন এলিমিনেট করে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি ফাইন্ড আউট করতে হবে। সো ফর এক্সাম্পল, আচ্ছা এটা d to the power 4y by dx to the power 4 plus 7 d square y by dx square plus 5y, এটা অর্ডিনারি না পার্শিয়াল? সেটা অর্ডিনারি। স্যার এটা না, ওই পাশে ওটা স্যার কি লিখছেন সবার শেষে স্যার 5y? এটা 5y, হ্যাঁ ঠিক আছে স্যার, অর্ডিনারি। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা ডিগ্রি কত হবে? এটার ডিগ্রি 1 স্যার। আর অর্ডার? অর্ডার 4। 4 ডিগ্রি 1 অর্ডার 4। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো। আচ্ছা আমরা তোমাদেরকে একটু রিকল করি, হ্যাঁ আমরা একটা কন্টেন্টস লিখেছি না যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, মনে পড়ে? জি স্যার। তার মানে আমরা সেক্ষেত্রে কি বলেছি যে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে তাদের কোএফিসিয়েন্ট হবে কনস্ট্যান্ট। তাহলে এটার কোএফিসিয়েন্ট কত? 1। 1। এটার 7। এটা 5 প্রত্যেকটা কনস্ট্যান্ট না? জি স্যার। That's why this equation is called linear differential equation with constant coefficient or differential equation with constant coefficient. আচ্ছা, d square y by dx square 1 plus dy by dx whole square, এটার অর্ডার কত হবে? স্যার 2। ডিগ্রি? ডিগ্রি 1। স্যার ফ্র্যাকশনটাই করতে হবে। স্যার ডিগ্রিটা বানায় নিতে হবে আগে, 3/5 দ্বারা উভয় পাশে পাওয়ার নিতে হবে। স্যার ডিগ্রি 1 স্যার। নাকি? হয়নি, ঠিক করে বলো। স্যার ডিগ্রি 1 স্যার। ডিগ্রি 1? জি স্যার, ডিগ্রি 1, ডিগ্রি 1। স্যার হাইয়েস্ট অর্ডার। এই পাগল, ডিগ্রি 1 হয় কিভাবে? আমরা তো এখানে বলেছি যে when the equation has been made free from fraction, তাহলে এখানে দেখো পাওয়ার ফ্র্যাকশন আছে, তার মানে মানে স্যার আমাদের সম্পূর্ণ ইকুয়েশনটাই ফ্র্যাকশন থেকে কি হতে হবে? ফ্র্যাকশন fraction এলিমিনেট থাকা যাবে। করতে হবে। আমরা যদি বোথ সাইডে কিউব করে দেই জি স্যার। তাহলে এই ইকুয়েশন কি আসে দেখো, d square y by dx square 3 equals to k cube 1 plus dy by dx whole square to the power 5, এটা আসবে না? আচ্ছা, ডিগ্রি 3 তাহলে। জি স্যার। তাহলে এখন কত হবে ডিগ্রি? 3। আর অর্ডার 2। this is the result. তাহলে এখন অর্ডার ডিগ্রি ডেফিনিশন লেখা যাবে? জি স্যার। খুবই সিম্পল, the order of the highest order differential coefficient involved in a differential equation is called the order of the differential equation, and the degree or power of the highest order derivative of a differential equation is called degree of the differential equation when the equation has been made free from fraction. যদি ফ্র্যাকশন ইনভলভ না থাকে সেক্ষেত্রে তো ইজিলি ডিগ্রি ফাইন্ড আউট করা যাবে, আর যদি ফ্র্যাকশন ইনভলভ থাকে সেক্ষেত্রে ফ্র্যাকশন ফ্রি করে আমাদের ডিগ্রি ইভালুয়েট করতে হবে। তাহলে এখন যদি আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডেফিনেশন ইউজ করে ইজিলি ডিগ্রি অর্ডার ফাইন্ড আউট করা যাবে না?
জি স্যার যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন। ফরমেশন খুবই সিম্পল টপিক। ফরমেশন তার মানে সরি, কোন একটা ফাংশন থেকে কোন একটা গিভেন ফাংশনের রেসপেক্টে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরমেশন করার প্রসিডিউর কি হবে, ঠিক আছে? সে something like that, y is a function of f of x a b, ঠিক আছে? এখানে y টা কি হবে? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। x টা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে a আর b কি হবে? কনস্ট্যান্টস। আচ্ছা তাহলে এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? স্যার একটা একটা। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা তাহলে এই ফাংশনের রেসপেক্টে আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো সেটা কি অর্ডিনারি হবে না পার্শিয়াল হবে? অর্ডিনারি। অর্ডিনারি হবে। তাহলে এখন প্রসিডিউর কি হবে? আচ্ছা তোমাদেরকে তো রেফারেন্স দেওয়া হয়নি, কেউ তো বলোনি যে স্যার রেফারেন্স দেওয়া হয়। জি স্যার রেফারেন্স তোমাদের কাছে প্রফেসর আব্দুল মতিন স্যারের যে ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে না? হ্যাঁ সেই বইটা আসলে বেসিক্যালি দুইটা পার্টে ডিভাইডেড। একটা হলো যে সেকেন্ড পার্টে আছে স্যার। সেকেন্ড পার্টটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো তোমরা ওইখানে যে প্রবলেমগুলো আছে এগুলো দেখতে পাবে। আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে করছে এই শুধু ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন, অর্ডিনারি পার্শিয়ালের ডেফিনেশন, অর্ডার ডিগ্রি ডেফিনেশন, এই ছাড়া আর কোনো থিওরি নেই, ঠিক আছে? আর সব প্রবলেম, ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনে থাকবে, তার সলিউশন ফাইন্ড আউট করতে হবে বাই ডিফারেন্ট মেথড। তোমাদের প্রবলেম হবে কি, দেখা যাবে যে একই প্রবলেম কয়েকটা মেথডে সলভ করা যাচ্ছে, তখন এক্সামিনার কিন্তু একটা পার্টিকুলার মেথড মেনশন করে দিলে ওই পার্টিকুলার মেথডে কিন্তু প্রবলেম সলভ করতে হবে। আমরা অনেক খাতা দেখি যে স্টুডেন্ট তাদের নিজেদের প্রবলেম হয়েছে, প্রবলেম নিয়ে কোনো কনফিউশন নেই, প্রবলেম হয়েছে বাট যেই মেথডটা মেনশন করা আছে সেই মেথডে করেনি, বাধ্য হয়ে জিরো দেওয়া। সো y is dependent variable, x is independent variable where a b are constant. So এই ফাংশনের রেসপেক্টে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো সেটা ডেফিনেটলি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এখন এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করার প্রসিডিউর কি হবে? তাহলে এখানে কয়টা কনস্ট্যান্ট ইনভলভ? দুইটা। তার মানে হ্যাঁ দুইটা। তার মানে এই ফাংশনকে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করে, একটু খেয়াল করো প্রবলেমগুলো খুবই সিম্পল, আমি দেখাচ্ছি। তার মানে এখানে যেহেতু দুইটা কনস্ট্যান্ট ইনভলভ, তার মানে এই ফাংশনকে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করে কনস্ট্যান্ট এলিমিনেট করলে যেটা আসবে সেটাই হবে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝতে পারছো কথা? স্যার আরেকবার বলেন। আরেকবার বলি, হ্যাঁ। y is a function of x a b where y is dependent, x is independent, a b are constant. Here there are two constants are involved, so the differentiating the given function twice differentiable and eliminate the constant from the original function, then we can get the required differential equation. তার মানে কোন একটা ফাংশনে যে কয়টা কনস্ট্যান্ট ইনভলভ থাকবে সেই ফাংশনকে সেই কয়বারই ডিফারেন্সিয়েশন করে কনস্ট্যান্ট এলিমিনেট করে দিলে যেটা আসবে সেটা হবে রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই প্রসিডিউরটা আমি প্রবলেম দেখাচ্ছি, আমি যে কথাটা বলেছি সেটা মনে থাকবে কিনা? জি স্যার যে কোন একটা ফাংশন, হ্যাঁ এক্সাম্পল তো অবশ্যই দিব, কোন একটা ফাংশনে যে কয়টা কনস্ট্যান্ট ইনভলভ থাকবে ওই ফাংশনকে সে কয়বার ডিফারেন্সিয়েশন করে কনস্ট্যান্ট এলিমিনেট করে দিলে যেটা আসবে সেটাই হবে ordinary differential equation. A very simple example, y equals to mx. এখানে y টা কি হবে? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন এখানে কিন্তু মেনশন করা নেই যে y ডিপেন্ডেন্ট না x ইন্ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু এটাকে আমরা যদি y বাই m লিখি কারো প্রবলেম আছে? না স্যার। তাহলে এখানে
যেহেতু y and x কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট বলেনি, সেক্ষেত্রে যে কোনোটাকেই একটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরে আর একটাকে ডিপেন্ডেন্ট কনসিডার করলেই হবে। সো আমার ফ্র্যাকশনে না যাওয়ার দরকার নেই। y is equal to mx, consider y is dependent variable, y is a dependent variable and x is independent variable, m is constant। তাহলে এটাকে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করলে কত হবে? dy dx ইকুয়ালস টু m m, putting the value of m in 1, so কি আসবে? dy dx into x। জি স্যার। তো এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করে লিখি, লেখা যায় এই ফর্মে, জি স্যার। this is the required differential equation। এখানে কোনো কনস্ট্যান্ট আছে? না। কনস্ট্যান্ট নাই। সো this is the required differential equation। এখন বলো তো ভাই এটার অর্ডার ডিগ্রি কত হবে? So 1 1 1 1 অর্ডার হবে 1, ডিগ্রি হবে 1। এখন ধরো আরেকটা, y is equal to ax square plus bx plus c। এখানে কয়টা কনস্ট্যান্ট ইনভলভ? 3টা। আমি কিন্তু ফাইনালি অ্যাটেন্ডেন্স নিব, হ্যাঁ? তো ফাইনাল স্টেজে গিয়ে যারা প্রেজেন্ট থাকবে তারাই প্রেজেন্ট, আদারওয়াইজ সবাই অ্যাবসেন্ট। y is equal to ax square plus bx plus c। তাহলে এটা dy by dx কত হবে? কয়বার ডিফারেন্সিয়েশন করবে এখানে? 3 বার। এখানে একবার করেছি বিকজ অফ দ্য নাম্বার অফ কনস্ট্যান্ট ইজ 1। তাহলে এটা কত হবে? এটা না, x plus b। জি স্যার। তারপর 2a তারপর 0। এখানে কনস্ট্যান্ট আছে? না স্যার। তো দিস ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটার অর্ডার কত হবে? এটার অর্ডার স্যার 3। ডিগ্রি ডিগ্রিও 3। 1 স্যার। 1 ও স্যার সরি স্যার ডিগ্রি 1। 1 1। এখানে dx কিউব হবে না শেষেরটা? অবশ্যই 100। হ্যাঁ dx কিউব। আচ্ছা, y is equal to a cos x plus b sin x। এখানে কনস্ট্যান্ট কয়টা? এখানে কিন্তু আমরা এক্সামিনাররা কোশ্চেনে মেনশন করা থাকবে যে a is প্যারামিটার, ঠিক আছে? তাহলে এখানে নাম্বার অফ কনস্ট্যান্ট কয়টা? 2টা স্যার। 2টা। তাহলে এখানে আমি যদি dy by dx না লিখে y1 লিখি, কারো কোনো প্রবলেম আছে? না স্যার, এটা সুবিধা বেশি। y1 না লিখে যদি y প্রাইম লিখি, কারো প্রবলেম আছে? না স্যার। এগুলো ইন্টারমিডিয়েট শিখে আসবে। তো y1 কত হবে? y1 কত হবে? মাইনাস a cos x মাইনাস a a আরেকটা আর একটা s ছোট আছে a cos a তো sin। হ্যাঁ cos হলো sin। ঠিক আছে। cos x জি স্যার। y1 কে अगेन ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 2। এটা কত হবে? a স্কয়ার cos x এটা সরি মাইনাস আসবে তো। মাইনাস হবে b a স্কয়ার sin a। এগুলো আসলে কোনো প্রবলেমের পর্যায়ে পড়ে না, বুঝছো? জি স্যার। মাইনাস সাইন মাইনাস স্কয়ার কমন নেওয়া যায়? জি স্যার। তাহলে এটা কত হবে? প্লাস ওইটা y1 এর সমান y2 equals to minus a square। এটা কত হবে? y না, using 1। হ্যাঁ, তাহলে এটা কত হবে? y2 plus a square y equals to 0। কোন কনস্ট্যান্ট আছে এখানে? a স্কয়ার না স্যার,
এর তো Parameter. প্যারামিটার এখানে আগে মেনশন করতে, জি স্যার। তাহলে এটার অর্ডার কত হবে? স্যার 2 Order Degree. 2. ডিগ্রি 1 ডিগ্রি 1 1। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখো। এখানে কনস্ট্যান্ট কয়টা? দুইটা। আমরা নেক্সট ক্লাসে এই টপিকসেরই কন্টিনিউশন থাকবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? প্রথমে x y1 ঠিক না, সরি, x কে রেখে y কে করলে y1, y1 y কে রেখে x কে করলে হবে 1, ঠিক আছে? জি স্যার জি স্যার। এটা হবে a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার মাইনাস x প্লাস twice x, লেখা যাবে না? জি স্যার অ্যাগেইন যদি করি তাহলে কত হবে? লেখা যাবে জি স্যার। a to the power x plus b to the power minus x plus 2 আর করা যাবে ডিফারেন্সিয়েশন? না স্যার না স্যার, তো কি করতে হবে? কনস্ট্যান্ট তো আছে, তাহলে ইউজিং 1, এটা যদি 1 হয় তাহলে a to 1 the থেকে power, একটু সাবট্রাক্ট করলে তো পেয়ে যাবো। আমরা যদি এটা সমান a x স্কয়ার লেখা যায় না? জি স্যার, এটাও লেখা যায়। জি স্যার x minus x স্কয়ার। জি তাহলে স্যার এখন তো কোনো কনস্ট্যান্ট নেই, হ্যাঁ সো দিস ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে জি, স্যার। y1 কে 2y1 লিখিও, হ্যাঁ সিম্পলিফাই করতে হবে সিম্পলিফাই করতে ভুল করা যাবে না। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখো। y is equal to a to the power 3x plus b to the power twice x, এটা করা যাবে? জি স্যার। এটা y1 কত হবে? 3a e to the power 3x 3x plus 2b e to the power 2x twice x, y2 কত হবে? এটা লেখা যাবে? জি স্যার। এখন আমাদের এই তিনটা ইকুয়েশন, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ইকুয়েশন কে সিম্পলিফাই করে আমাদের এ বি এলিমিনেট করতে হবে। এখানে আমি এই প্রবলেম গুলো পরেও আসবে, আমি একটা মেথড লিখছি, দেখো একটু খেয়াল করো, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য পড়াটা ইজি হবে। যে m equals to 3, m equals to 2, এই 3 আর 2 কি হবে? এই যে x এর কোএফিসিয়েন্ট 3, x এর কোএফিসিয়েন্ট 2, so m equals to 3, m equals to 2, বুঝতে পারছো? জি স্যার জি স্যার। এটা কি লেখা যায় তাহলে? m minus 3, m minus 2 equals to 0, জি স্যার so m minus 3, m minus 2 এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? 0 এইটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? রাইট হ্যান্ড সাইড তো ও ডিফারেন্ট, আচ্ছা m square minus minus 5m plus 6 plus 6 so m is the first order differential coefficient, m square is the second order differential coefficient. So আমরা যদি second order differential coefficient কে sorry first order differential coefficient কে 5 দ্বারা মাল্টিপ্লাই করে second order differential coefficient থেকে সাবট্রাক্ট করে দেই, তাহলে অটোমেটিক্যালি আমাদের কনস্ট্যান্ট এলিমিনেট হয়ে যাবে। তাহলে কি হবে দেখো, আমরা লিখব y2 minus 5y1 equals to, দেখো y2 কত এখানে? 9 না? জি স্যার। 9, তার মানে এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? 15, 9 minus 15 কত হবে? minus 6 minus 6, a to the power 3x, ঠিক আছে? এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? 10,
10 4 minus 10 কত হবে? minus minus 6 b e to the power twice x। তাহলে এই minus 6 কমন নেওয়া যাবে না ভাই? a to the power 3x plus b to the power twice x, এটা মানে কি? y y, so কি আসবে? y2 minus 5y1 plus 6y equals to 0। বুঝতে পারছো? স্যার m স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ওই জায়গাটা স্যার আগে বুঝিয়ে দেন তো। আরেকটা প্রবলেম দিয়ে বোঝাই। ধরো 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 y equals to a to the power twice x plus b to the power minus twice x, এটা তাহলে এখানে x এর কোএফিসিয়েন্ট কত হচ্ছে? 2 2 minus 2 আর মাইনাস 2। m এর ভ্যালু 2, m এর ভ্যালু -2, তাই না? তাহলে এখানে প্রোডাক্ট কত হবে? m minus 2 m minus 10 plus আর m plus 2 equals to 0। তাহলে তাদের মাল্টিপ্লিকেটিভ রেজাল্ট m minus 2 m plus m প্লাস 2 তাহলে এটা কত হবে? m স্কয়ার মাইনাস m স্কয়ার minus 4, তাই না? তাহলে এটা যে y1 আসবে, y2 আসবে, জি স্যার a to the power, এর খুবই সিম্পল, এটা আর এইভাবে ক্যালকুলেট 2a to the power 2x 2a to the power twice x, আর এটা মাইনাস 2b 2b to the power to মাইনাস the 2। twice x, তাই না? আবার এটাকে করলে 4a to the power twice x আর এটা প্লাস 4a to the power twice x, তাই না? b to the power twice x, তাহলে 4 কমন নিলে কি আসবে? a to the power twice x b to the power twice x, না এটা মানে কি y না? জি স্যার তাহলে এটা আসবে কি y2 minus 4y equals to 0। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। নিচের অঙ্কটাতে স্যার বিয়োগ করলেন নাকি ওটা কত সাথে কত গুণ করে ওই বিষয়টা আর কি। এটা এই যে এখানে দেখো, এখানে m স্কয়ার minus 5m আসছে না? m is the first order differential coefficient, m square is the second order differential coefficient। তাহলে এটা হ্যাঁ, তাহলে আমরা কি করেছি দেখো, এই যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল এখানে যা আসে এক্স্যাক্টলি তাই, আচ্ছা y2 minus 5y1। বুঝুনি? এটা প্রবলেম টু প্রবলেম ভেরি করবে তো। এখন যদি ধরো এটা যদি y ইকুয়েশন যদি দেওয়া থাকে y equals to a to the power 5x plus b to the power 3x, তাহলে কিন্তু আর সেখানে y2 minus 5y1 হবে না, তখন এটার ক্ষেত্রে প্রোডাক্ট যেটা আসবে তার উপর বেসিস করে আমাদের সেকেন্ড অর্ডার থেকে ফার্স্ট অর্ডার সাবট্রাক্ট করতে হবে। বুঝতে পারছো? মানে এটা একটা টেকনিক স্যার, তাই না? এলিমিনেট করার জন্য, কনস্ট্যান্ট এলিমিনেট করার জন্য। হ্যাঁ, এটা এখানে হয়তো বা তোমাদের জন্য ডিফিকাল্ট মনে হচ্ছে, আলটিমেটলি ডিফিকাল্ট না, তোমরা প্রসিডিউর মনে রাখলেই হবে। এই সেম প্রবলেম গুলো এখন ধরো কি আমরা এই ফাংশন থেকে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করেছি না, তখন আমরা এর পরের চ্যাপ্টার গুলোতে যেটা আসবে তখন দেখা যাবে যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, আমাদের ফাংশনে রিডিউস করতে হবে। তখন এখন ধরো এখানে নাম্বার অফ কনস্ট্যান্ট হলো দুইটা, দ্যাটস ওয়াই আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করে আমরা এবি এলিমিনেট করে এটা পেয়েছি। আর এটা থেকে আমাদের ফাংশনে রিডিউস করতে হলে এই ব্যাকওয়ার্ড মেথডে যাওয়া যাবে না, তখন আমাদের এই মেথডে আমাদের সলিউশন ফাংশন ফাইন্ড আউট করতে হবে, দ্যাট মিন্স সলিউশন ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এটা পরের বিষয়, এটা তোমাদের পরে আসবে, এটা মনে রাখা দরকার নেই। এখন জাস্ট গিভেন ফাংশন থেকে কনস্ট্যান্ট এলিমিনেট করার প্রসিডিউর যেটা সেটা মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, লাস্ট একটা প্রবলেম দেখো, theoretical problem. Form differential equation of all circles passing through origin মানে জানো তো? জি স্যার মূলবিন্দু। Having their center
এটা বুঝতে পারছো? দেখো তো, form differential equation of all circles passing through origin and passing their center on the x-axis. তাহলে কয়টা সার্কেল পাওয়া যাবে? দুইটা। বাকিরা? জি স্যার, দুইটা, দুই সাইডে দুইটা পাওয়া যাবে। কয়টা? দুইটা স্যার, দুই সাইডে লেফট এন্ড রাইট। উপরে হ্যাঁ জি স্যার দুইটা। ঠিক করে বলো। আমি যদি বলি ইনফাইনাইট নাম্বার অফ সার্কেল পাওয়া যাবে। ও ছোট বড় হতে পারে, হ্যাঁ জি স্যার। জি স্যার, ইনফাইনাইট নাম্বার অফ। তাহলে দেখো, স্যার, এটা যদি circle আমাদের টু ডাইমেনশনাল প্লেন হয়, আমাদের অরিজিন দিয়ে পাস করবে, তার মানে এটা কারণ আমাদের সেন্টার ছোট এক্স অ্যাক্সিস এর উপর থাকলেই তো হবে, তাই না? তাহলে এটা কতগুলো সার্কেল পাওয়া যাবে? হ্যাঁ ইনফাইনাইট অসংখ্য। অসংখ্য। দুইটা পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে দেখো, sorry, let the equation of circle whose center is a0, আমরা একটা সার্কেলের ইকুয়েশন কনসিডার করছি যার সেন্টার হবে a0। a0 মানে জানো, x অ্যাক্সিস এর উপর y এর অর্ডিনেট কত? 0। দ্যাট মিন্স x এর y এর অর্ডিনেট 0 আর a is the radius, তাই না? জি স্যার। which is arbitrary constant or constant. তাহলে সার্কেল ইকুয়েশনটা কি আসবে? আমরা তো সার্কেল ইকুয়েশন জানি যে s কে যদি আমাদের সার্কেলের সেন্টার হয় x minus h whole square plus y minus k whole square equals to a square, তাহলে এখানে কত হবে? x minus a whole square plus y minus 0 whole square is equal to a square, লিখা যাবে? জি স্যার। তাহলে এটা কত আসে? x square plus a square minus 2ax plus y square is equal to a square, লিখা যাবে? জি স্যার। আমাদের টার্গেট কি? কনস্ট্যান্ট এলিমিনেট করা, তাই না? এ রাখা যাবে না। তাহলে এটা কি হবে? x square plus 2y square is equal to 2ax, জি স্যার। তাহলে এখানে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? একবার। তাহলে একবার করো, তাহলে কত হবে x স্কয়ার করলে? 2x, এটা 2y y1, এটা 2a, 2a, তাই না? জি স্যার। কনস্ট্যান্ট আছে কি? হ্যাঁ স্যার। তাহলে কি করতে হবে? কনস্ট্যান্ট এলিমিনেট করতে হবে না? জি স্যার। এটাকে যদি আমরা x দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হবে? 2x স্কয়ার 2xy y1, এটা কত হবে? 2ax, আর এই 2x 2x এর মান আবার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে কোনো কনস্ট্যান্ট থাকছে এখানে না। So this is the required differential equation. খুবই সিম্পল প্রবলেম। হ্যাঁ, তাহলে এটা তোমাদের যেটা শিখতে হবে সেটা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন শিখবে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন শিখবে উইথ এক্সাম্পল, দেন অর্ডার ডিগ্রি ডেফিনিশন শিখবে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার ডিগ্রি ফাইন্ড আউট করতে হয় কিভাবে সেটা শিখবে, আর ফরমেশনের প্রবলেমগুলো করবে। ফরমেশনের ক্ষেত্রে লজিক যেটা সেটা হলো যে কোনো একটা ফাংশন থেকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হলে ওই ফাংশনে যে কয়টা কনস্ট্যান্ট ইনভলভ থাকবে ওই ফাংশনকে ঠিক সেই কয়বার ডিফারেন্সিয়েশন করে কনস্ট্যান্ট এলিমিনেট করলে যেটা আসবে সেটাই হবে রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। মনে থাকবে? জি স্যার। ওকে, নেক্সট ক্লাসে আমরা এই ফরমেশনের কন্টিনিউশন করে তারপর আমরা নেক্সট টপিকসে যাব। হ্যাঁ স্যার, আপনার ক্লাস ওকে কবে? স্যার। নেক্সট উইকে? আবার তো মনে হয় সেই মানডেতে। ঠিক আছে, মানডে 10টা থেকে। হ্যাঁ আচ্ছা, অ্যাটেন্ডেন্স